বাঁকুড়া শহরের যুবক তৈরি করলেন ব্যাটারি চালিত মিনিবাস। দুদিক খোলা, টোটোর মতো দেখতে 4 চাকা মিনিবাসের আদলে একটি সাধারণ টোটো থেকে প্রায় 2 গুণ বড় এই ব্যাটারি চালিত গাড়িটি। আরাম করে বসতে পারবেন প্রায় 16 জন প্রাপ্তবয়স্ক মানুষ। বাচ্চারা হলে 25 থেকে 30টি বাচ্চা অনায়াসে বসতে পারবে এই ইলেকট্রিক মিনি বাসে। বাঁকুড়া শহরের বাসিন্দা চঞ্চল সিং বানিয়েছেন এই ইলেকট্রিক বাস। এর আগে তিনি বানিয়েছিলেন ইলেকট্রিক জিপ এবং ইলেকট্রিক টোটো। এবার বানালেন ইলেকট্রিক মিনি বাস। চঞ্চল সিং জানান, ইলেকট্রিক বাসটি অর্ডার নিয়ে বানিয়েছি, যেখানে বসতে পারবেন প্রায় 16 জন। ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের ম্যাটেরিয়াল। এই ইলেকট্রিক বাসটি শক্তি যোগাচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি, যার ওয়ারেন্টি থাকছে 5 বছর। চঞ্চল সিং জানান, একটি লিথিয়াম ব্যাটারির জীবনচক্র হয়ে থাকে প্রায় 12 থেকে 14 বছর। মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে গাড়িটি ফুল চার্জ হয়ে যাবে। একবার চার্জে এই গাড়িটি চলতে পারে প্রায় 250 কিলোমিটার। রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেক। গাড়িটির দেহ বানাতে ব্যবহার করা হয়েছে স্টিল। ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের চাকা। সাসপেনশনের উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। কেউ যদি অর্ডার দিয়ে এই গাড়ি কিনতে চান, তাহলে তার মূল্য হলো 3.5 থেকে 4 লাখ টাকা। কৌতূহলী মানুষজন নতুন গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন। এটা একটা ইলেকট্রিক বাস। এতে সিট ক্যাপাসিটি আছে 16 জনের। টোটাল 16 জন বসা যাবে। ড্রাইভার নিয়ে 16 জন বসা যাবে। বাচ্চারা বসলে আরও বেশি বসতে পারবে, বা স্কুল বাস টাইপের যদি করা হয়, সেগুলো আমরা চারদিক থেকে ঘিরে পরে করা যেতে পারে। স্কুল বাস হলে মোটামুটি 30 জন পর্যন্ত বসানো যাবে। এর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এর মধ্যে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে, যে ব্যাটারিটা 5 বছরের গ্যারেন্টি আছে। 5 বছরের গ্যারেন্টি, এবং এর লাইফ সার্কেল হচ্ছে 12 থেকে 14 বছর বয়স, মানে বছর পর্যন্ত চলবে এটা। তাহলে একটা যদি গাড়ি কিনে, সে আপনার নিজের আমলটা পুরো কেটে যাচ্ছে একটা ব্যাটারিতেই। আর প্লাস ইলেকট্রিক যে খরচাটা হয়, ইলেকট্রিক খরচাটা খুবই কম। আর ইলেকট্রিক মানে চার্জিং টাইমটাও খুব কম। চার্জিং টাইম মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। এবারে যে যেমন কিলোমিটার হিসাবে নিতে পারে, যদি কেউ বলে 100 কিলোমিটার মাইলেজ দরকার, সেরকম ব্যাটারি লাগাবে। আবার কেউ যদি বলে 300 চাই, তা সেরকম ব্যাটারি লাগানো যাবে। একবার চার্জে এই গাড়িটা চলবে 250 কিলোমিটার। লোকাল জায়গায় ঘুরে লং ট্যুরেও যেতে পারবে। 100 কিলোমিটার যদি আপ ডাউন করে 200 হয়, আরামসে চালাতে পারবে। মেটেরিয়াল যেগুলো আছে, টাটা স্টিল দিয়ে পরে তৈরি এই গাড়িটা। আর বাকি যেসব আছে গাড়ির সমস্ত পার্টস দেওয়া আছে। মারুতির চাকা দিয়েছি আমরা। তারপরে ব্রেকিং যে সিস্টেমটা আছে, বিশেষ করে ব্রেকিং সিস্টেমটা আমরা দুটো রেখেছি। একটা ডিস্ক ব্রেক আছে আর ড্রাম ব্রেক আছে। দু রকমের ব্রেক দিয়ে লাগানো হয়েছে। সমস্যা কিছু আসেনি। যেটা এসেছিলো সমস্যা, ব্রেকিং সিস্টেমটা সমস্যা এসেছিলো। যেটা টোটোতে যে ধরনের ব্রেক থাকে, সেই ধরনের ব্রেকিং সিস্টেম আমরা করেছিলাম। কিন্তু যেহেতু আগে থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ আমরা একটা জিপ বানিয়েছি, তো সেই হিসাবে আমরা এই গাড়িটাকে হাইড্রোলিক ব্রেকের সিস্টেমটা রাখলাম। তো হাইড্রোলিক ব্রেকটা করার পর খুবই সাকসেস পেয়েছি আমরা। এই গাড়ির মূল্য মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে মূল্য আছে। সার্ভিসিংয়ের যে কোনো জায়গায় সার্ভিসিং হতে পারে, তাছাড়া আমরা তো সার্ভিসিং দিই। আর যদি না আনা মনে করে যে অসুবিধা আছে, দূরে যদি কেউ নিয়ে যায় কোনো কাস্টমার, তো যে কোনো টোটোর দোকানে সারাতে পারবে, 4 চাকা গাড়ির দোকানেও এটা সারাতে পারে। আর এটা আমরা সবচেয়ে যেটা কম সার্কিট ইউজ করেছি, যতটা কমানোর চেষ্টা করেছি। মানে টোটোয় যে থাকে বিভিন্ন রকম সার্কিট থাকে, সেগুলোকে আমরা কম করে, আরও কম বোর্ড লাগিয়ে কম করে আরও এগুলোকে করেছি। এটা বানানোর কিছুদিন আগেই আমরা একটা জিপ বানিয়েছি। তো জিপটা বানানোর পর অনেকে ভাবছিল জিপে করে প্যাসেঞ্জারটা বইবে। আর সবচেয়ে জিপে যেহেতু প্যাসেঞ্জার বেশি হয় না, আর 4 চাকার দিকে ঝুঁক সবাইকারই বেশি, কারণ 4 চাকাটা একটা স্টেপেবল গাড়ি, আর এমনিতে উঁচু নিচু জায়গায় চলতে খুব অসুবিধা হয় না। আর যেভাবে টোটো আমরা বানিয়েছি, কিন্তু টোটোয় কী হয়, একটা প্রবলেম থাকে যে বেশি যাত্রী থাকলে সেটা পাল্টি হয়ে যায়, বা টার্নিংয়ের মুখে প্রবলেম হয়। এই বর্ষার সময় রাস্তার যে কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু গাড়ি চালাতে খুবই কষ্টকর হয়। সেক্ষেত্রে 4 চাকাটা খুবই সুবিধাজনক। আর স্টিয়ারিং যেহেতু আছে, সেহেতু কোনো বিপজ্জনক থাকছে না। আর এর স্পিড খুবই কম, ম্যাক্সিমাম 30 স্পিড আছে। তাতে করে ভয়ের কোনো কারণ নেই। এটা বানানোর পর চাহিদা আছে প্রচুর। এই গাড়িটা অর্ডারের। আর তাছাড়া কিছু গাড়ি অর্ডারও হয়েছে এই মুহূর্তে, যেগুলো ভিলেজ রাস্তায় চলবে আর কি। এরকম রাজপথে কিন্তু চালানোর জন্য নয় গাড়িগুলো, তাতে ভিলেজে যেগুলো গ্রামের রাস্তায় চালানোর জন্যই গাড়িগুলো। সাসপেনশনটাও খুব সুন্দর করা হয়েছে। আমরা লিপ স্প্রিং ব্যবহার করেছি এর মধ্যে। আমার নাম চঞ্চল সিং মোটরস, বিঘ্না ডিএভি স্কুলের সামনে ফ্যাক্টরি।